প্রাথমিক পর্যায়ের আলোচনা মাননীয় বিচারপতিরা করছেন এবং এই যে প্রাথমিক আলোচনাগুলো করা হচ্ছে বা পর্যবেক্ষণ রাখা হচ্ছে, এগুলি কোনোটাই কিন্তু চূড়ান্ত নয় বা আদালত এই পথেই হাঁটবে এমনটাও মনে করার কিন্তু কোনো রকম গ্রহণযোগ্য কারণ নেই। মাননীয় বিচারপতি দেবাংশু বসাক আজকে বলেছেন স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে যে এই যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, সেটার গোটা নিয়োগ প্রক্রিয়াকে যদি পুনর্মূল্যায়ন করা হয় তাহলে পুনর্মূল্যায়ন করার ক্ষেত্রে কি কি জিনিস প্রয়োজনীয় বা এই পুনর্মূল্যায়ন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে কি প্রশ্ন তুলেছেন। এখন মূলত আদালত যেটা মনে করছে এবং স্কুল সার্ভিস কমিশন যার সঙ্গে সহমত, সেটা হলো পুনর্মূল্যায়নের জন্য তিনটি জিনিসের খুব প্রয়োজন। প্রথমত হলো যে ওএমআর শিট, অর্থাৎ যারা চাকরি প্রার্থী তারা যে ওএমআর শিট পূরণ করেছিলেন এবং যেখানে তাদের প্রশ্নের উত্তর লিখেছিলেন সেই ওএমআর শিটটি দরকার। এক, দুই, যেটা দরকার হলো প্রত্যেক প্রার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে নম্বর বা যে মার্কশিট গুলো রয়েছে সেটার প্রয়োজন রয়েছে। এবং তিন, সেখানে বলা হচ্ছে যে একেবারে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল বা যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল সেই ইন্টারভিউয়ের যে নম্বরগুলো সেটার খুব প্রয়োজন। এখন এই যদি পুনর্মূল্যায়নের প্রক্রিয়াটা প্রথম থেকে শুরু করতে হয় তাহলে প্রথমেই আসে ওএমআর এর পুনর্মূল্যায়ন। এখন স্কুল সার্ভিস কমিশনের যুক্তি হলো যে এই ওএমআর শিট গুলো স্কুল সার্ভিস কমিশনের হাতে নেই, তার কারণ একেবারে স্কুল সার্ভিস কমিশনের আইন মেনে তারা কিন্তু এই ওএমআর গুলোকে বিনষ্ট করে দিয়েছেন। ফলত ওএমআর গুলো তাদের কাছে এই মুহূর্তে যা আছে সেটা হলো সিবিআই এর তরফ থেকে গাজিয়াবাদ থেকে যে ওই হার্ড ডিস্ক গুলো উদ্ধার করা হয়েছে সেখানে যা ওএমআর তারা পেয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে। ফলত তারা আদালতের নির্দেশে সিবিআই এর হাত থেকে এই ওএমআর গুলো তারা নিজেদের হেফাজতে নিয়েছেন, কিন্তু এর গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের কিন্তু নির্দিষ্ট কোনো অবস্থান নেই। ফলত বিচারপতি দেবাংশু বসাকের যুক্তি হচ্ছে যে এই গোটা ওএমআর শিটগুলোর বিশ্বাসযোগ্যতা বা গ্রহণযোগ্যতা নিয়ে যদি স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তোলে সেক্ষেত্রে এই পুনর্মূল্যায়নের প্রক্রিয়া সম্ভব হবে কি করে সেটা নিয়ে কিন্তু মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছেন। অন্যদিকে যারা বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী আছেন তাদের বক্তব্য হলো যে এই ওএমআর গুলো কোনোটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে উদ্ধার করা হয়নি। এই ওএমআর গুলো গিয়ে বরাদ্দপ্রাপ্ত সংস্থা ছিল মূল্যায়ন করা, তাদের প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ফলত এর বিশ্বাসযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলছে। সব মিলিয়ে আজকের মতো সবাই যাওয়া শেষ হয়েছে, আগামীকাল আবারও শুরু হলে তারপরে বাকি বিষয়গুলো সামনে আসবে।